কুরআন কুরআন আমাদের কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কোরআনে। আলহামদুলিল্লাহি তাআলা আমরা এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে বিভিন্ন বিষয় ভিত্তিক কোরআনের আয়াত এবং এর তাফসির সম্পর্কে আলোচনা করে থাকি। যে কোনো বিষয়ে এর মধ্যে আমাদের জন্য কোরআনে পাকের মধ্যে কি নির্দেশ এবং নিষেধ রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করে থাকি এবং এর উপর আমল করে আমরা কিভাবে ইহকাল ও পরকালে সফল হতে পারবো এই বিষয় নিয়েও আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এরই ধারাবাহিকতায় আজকেও একটি বিষয় নিয়েছি, সেই বিষয় সম্পর্কে জানব। এর পূর্বে আসুন দুরূদ শরীফের একটি ফজিলত শুনে নেই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। মহান আল্লাহ তাআলা খুবই মহান দয়াবান, যে এত একটি সহজ আমলে আমাদেরকে এত ফজিলত দিচ্ছেন, আর হাদিস শরীফের মধ্যে এই ফজিলত উল্লেখ রয়েছে। অতএব আমাদের উচিত এই সহজ আমলটি করা এবং এই ফজিলত অর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান আমাদের কোরআনের আজকের বিষয়বস্তু হচ্ছে কোরআন ও অপব্যয়। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনের মধ্যে অপব্যয় সম্পর্কে কি এসেছে তা নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। আমরা এই বিষয় নিয়ে জানার চেষ্টা করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয়টি খুবই ট্রেন্ডিংয়ে আছে এখন, অর্থাৎ ওভার স্পেন্ডিং বলা হয় বর্তমান সমাজে এটাকে। তো অপব্যয় যেগুলো, অতিরিক্ত খরচ যেগুলো হয়, মানুষ খুবই চেষ্টা করে এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, যার জন্য বিভিন্ন মানি ম্যানেজমেন্ট কোর্সও হয়ে থাকে। তো এভাবে করে মানুষ বিভিন্নভাবে চেষ্টা করে যেন অপব্যয় থেকে বাঁচা যায়। আর একজন বুদ্ধিমান ব্যক্তি তাই করবে অবশ্যই, যে অপব্যয় থেকে কিভাবে বাঁচা যায়। এক তো বাণিজ্যিকভাবেও ব্যাপারটা খুবই কার্যকর, বাণিজ্যিকভাবে তো করতেই হয়। আপনি একটি ব্যবসার মধ্যে ততক্ষণ পর্যন্ত লাভ দেখতে পাবেন না বা সেইভাবে লাভ করতে পারবেন না, বা সেই ব্যবসাকে দীর্ঘমেয়াদী করতে পারবেন না, বা সেই ব্যবসার লাভকে প্রফিটকে দীর্ঘমেয়াদী করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেটার খরচ আপনি নিয়ন্ত্রণ করবেন না। যতক্ষণ পর্যন্ত খরচ নিয়ন্ত্রণ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ব্যবসার লাভের মুখ দেখতে পারবেন না। অবশ্যই খরচ নিয়ন্ত্রণ করা দরকার। তো এই খরচ নিয়ন্ত্রণ যেভাবে ব্যবসা প্রতিষ্ঠানে আছে, সমাজে আছে, পরিবারেও আছে এবং ব্যক্তি জীবনেও আছে। একটা ভালো পরিবার যারা জীবনে পরবর্তীতে কিছু করতে চায়, যারা চায় যে আমি যেন কোনো বিপদে কোনো ব্যক্তির মুখাপেক্ষী না হই, কারো কাছে যেন হাত পাততে না হয়, তো সেই ভবিষ্যৎ পরিকল্পনা করে সে অপব্যয় থেকে নিজের হাতকে গুটিয়ে নেয় এবং শুধুমাত্র জরুরি কাজের মধ্যে খরচ করে। আরাম আয়েশ কিংবা লোক দেখানো কোনো কিছু করতে গিয়ে অপব্যয় করা, এগুলো থেকে একজন বুদ্ধিমান ব্যক্তি বেঁচে থাকে। চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, খাও এবং পান করো কিন্তু অপচয় করিও না। তারপর মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। অপচয় এটি একটি ব্যাপক বিষয়। খাবার পানাহার জাতীয় যতগুলো খাদ্যদ্রব্য আছে সেগুলোর মধ্যে তো অপচয় হয়ই, এরই সাথে অন্যান্য বিভিন্ন বিষয়েও অপচয় হয়। আর
যেটা টাকা পয়সা অর্থের দিকে অপচয়, সেগুলোকে আমরা অপব্যয় বলি। তো অপব্যয় কিসের মধ্যে অপব্যয় হয় সেই বিষয় নিয়েও আমরা ইনশাআল্লাহ তাআলা জানব। ইসলামের মধ্যে অপচয়কে নিষেধ করা হয়েছে এবং অপব্যয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। ইসলাম কখনোই কোনো ক্ষেত্রে সেটা কোনো ইভেন্ট হোক, কোনো ব্যক্তি হোক, কোনো বিশেষ আয়োজন হোক, কোনো কিছুতেই ইসলাম অপচয়কে সাপোর্ট করে না, বিলিয়ে দিতে বলে মানুষের মাঝে। কিন্তু সবগুলো এক একটি অর্থ করি যেন কাজে লাগানো হয়, আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করা হয়, মানুষের খিদমতে ব্যয় করা হয়। ইসলাম সেই দিকেই মানুষদেরকে উৎসাহিত করে। তো অপচয় থেকে ইসলাম আমাদেরকে বারণ করে। তো যদি আমরা, যেহেতু আল্লাহ তাআলার রহমতে আমরা মুসলমান হয়েছি, আমরা উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত, তো আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা ইসলাম ধর্মকে প্রপারলি ফলো করতে পারি। কেননা ইসলাম ধর্ম যদি আমরা ফলো করি এবং অপব্যয় থেকে বেঁচে থাকি, তাহলে কিয়ামতের দিন তো অবশ্যই বাঁচব, দুনিয়ার মধ্যেও আমরা পরিত্রাণ পাব। যেমন মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, যেহেতু কিয়ামত একজন মুসলমানের মহান যেই উদ্দেশ্য, সেটা হচ্ছে কিয়ামতের মধ্যে পরিত্রাণ পাওয়া এবং পার্থিব জীবনেও যেন বিভিন্ন আশঙ্কাময় জিনিস থেকে বেঁচে থাকে, এটারও ব্যবস্থা করা। তো যেহেতু কিয়ামতকে আমরা বেশি প্রাধান্য দিই হাসরকে এবং হিসাব নিকাশকে, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটি আয়াত বলি। মহান আল্লাহ তাআলা বলেন, লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, যে অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন নেয়ামত সমূহের ব্যাপারে প্রশ্ন করা হবে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অর্থ আমরা যা পেয়েছি, যে সম্পত্তি পেয়েছি, যে শক্তি পেয়েছি, যে নেয়ামত পেয়েছি, এগুলো সব আল্লাহ তাআলার দরবার থেকে প্রাপ্ত নেয়ামত। আমরা যদি এটাকে জেনে বুঝে খরচ না করি, বরং এটাকে যেভাবে সেভাবে খরচ করে দেই, তো খেয়াল রাখতে হবে যে কাল কিয়ামতের দিন এটার হিসাব আমাদেরকে দিতে হবে। আমার একটা কিছুতে হয়ে যাচ্ছে, শুধু কোনো কারণ ছাড়া আমি দুইটা কিনছি, এবং শুধুমাত্র লোক দেখানোর জন্য আমি দুইটা কিনছি, তো এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সব কিছুর হিসাব নেবেন, তো এই চিন্তা মাথায় রাখতে হবে। তো একজন মুসলমান হিসেবে কিয়ামতের কথা চিন্তা করে হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হব, সেই কথা চিন্তা করে অবশ্যই অপব্যয় থেকে বেঁচে থাকা দরকার। এরই সাথে দুনিয়ার মধ্যেও, ইহকালেও এর অনেকগুলো ফায়দার দিক রয়েছে। অর্থাৎ অপচয় থেকে যদি কেউ বেঁচে থাকে, তাহলে দুনিয়ার মধ্যেও সে অনেক ফায়দা লাভ করে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অপব্যয় দ্বারা কি উদ্দেশ্য, ওলামায়ে কেরামরা এ ব্যাপারে কি বিশ্লেষণ দেন? সৈয়দি আলা হজরত ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে দুইভাবে অপব্যয় হয়। এক হচ্ছে যে কোনো গুনাহের কাজে কোনো কিছু খরচ করা বা ব্যবহার করা, এটাও অপব্যয় বা অপচয়ের অন্তর্ভুক্ত। আরেক হচ্ছে শুধুমাত্র অনর্থক, কোনো কারণ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া সম্পদ বিনষ্ট করে দেয়া, এটাও অপচয়ের অন্তর্ভুক্ত। তো দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এক তো কেউ যদি কোনো খারাপ কাজ করে, মাআদাল্লাহ একটি উদাহরণ দিচ্ছি, কেউ যদি সিনেমা দেখতে যায়, তাহলে সে যদি সেটার জন্য খরচ করে, তাহলে এক তো সে সিনেমা দেখার গুনাহ পাবেই, এর সাথে সাথে সে যে টিকিট ক্রয় করছে কিংবা সে যে মাধ্যম অবলম্বন করছে, সে যে এই ক্ষেত্রে অর্থ ব্যয় করছে, এই অর্থ ও অপব্যয়ের অন্তর্ভুক্ত, এটাও অনেক বড় গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই যাবতীয় বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এটাও অপব্যয়। আচ্ছা, বলছিলাম যে দুইটি বিষয়, একটি হচ্ছে আখিরাতের মধ্যেও আমরা পরিত্রাণ পাবো, দুনিয়ার মধ্যেও পরিত্রাণ পাবো। খুবই চমৎকার একটি বই আছে ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যেটার নাম হচ্ছে আত-তিব্বুর রুহানি। তো আত-তিব্বুর রুহানির মধ্যে তিনি অপব্যয়ের ব্যাপারে কিছু বলেছেন। তিনি এর মধ্যে মহান আল্লাহ তাআলার একটি বাণীর কিছু অংশ বলেছেন, এবং বাণীটি আমি সম্পূর্ণভাবে বলি। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়ালা তুবাযির তাবযীর, এবং অপব্যয় করিও না। যে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে মুসলমানদেরকে অপব্যয় করা থেকে নিষেধ করেছেন
এবং বলেছেন যে অপব্যয়কারী শয়তানের ভাই। এর বিষয় নিয়ে ইমাম ইবনে জাউজি রহমতুল্লাহি তাআলা আলাইহি আত-তিব্বুর রুহানির মধ্যে বলেন যে একজন বিবেকবান ব্যক্তি, তাকে যদি কোনো কিছু দেয়া হয় যে তাকে 1 মাস খরচ করতে হবে, তো সে কখনোই সেটা 1 দিন 2 দিন 3 দিনে খরচ করে দিবে না, বরং সে কী করবে, সেটাকে ভাগ করে নেবে। অর্থাৎ যদি আমার কাছে 3000 টাকা থাকে, আমি একজন ছাত্র, কিংবা আমার কাছে আমি 15-20 হাজার টাকা বেতন পাই মাসে, তো আমি কি করব, 30 দিন কিভাবে আমাকে চলতে হবে, তো এই টাকার অ্যামাউন্টটা সেই 30 দিনে ভাগ করব। কিংবা যদি আমি ফ্যামিলি লিড করি, তাহলে আমাকে কি করতে হবে, সেই ফ্যামিলিকে 30 দিন কিভাবে সেই 15-20 হাজার টাকা দিয়ে চালাবো, ঘর ভাড়া কতটুকু দিব, ইউটিলিটিস বিলস যেগুলো আছে সেগুলো কতটুকু দিব, তারপর খাবারের মধ্যে কত টাকা খরচ করব, এই সব কিছু নিয়ন্ত্রণ করব আমি। একজন বিবেকবান ব্যক্তির দায়িত্ব হচ্ছে এটা। যদি আমরা দেখি যে আমাদের নফস প্রবৃত্তি যেটা, সেটা চায় যেন আমরা দ্রুত টাকা খরচ করে ফেলি, এখানে ঘুরতে যাই, রেস্টুরেন্টে খেতে যাই, বেশি বেশি কাপড় কিনে ফেলি, কিংবা খুব দামি মোবাইল কিনে ফেলি, তো এইভাবে করে যেন টাকা খরচ করে দিই। তো এটা আমাদের প্রবৃত্তি চায়। কিন্তু আমাদের বিবেক কি বলে, যদি বিবেক দিয়ে চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে না, এটা কখনোই উচিত না। আমার যতটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতা অনুসারেই যেন আমি খরচগুলো করি। এক তো কতটুকু খরচ করতে হবে, আমার কাছে কতটুকু অর্থ আছে সেটা নিয়ে আমি পুরো মাসের মধ্যে ভাগ করে নিই, এটাও একটা ব্যাপার। আরেকটা হচ্ছে বিভিন্ন জিনিস যেমন আমি ক্রয় করি, সেটা মোবাইল হোক, বিশেষ করে এখন অপব্যয় হয় মোবাইলের ক্ষেত্রে। যেমন আমার তেমন কোনো প্রয়োজন নেই, একটা বেসিক মোবাইল হলে হয়ে যায়, যে নর্মালি বিভিন্ন কাজে বিভিন্ন কিছু ছবি তুলে বিভিন্ন জায়গায় পাঠাতে হয়, বা বিভিন্ন কিছু ছবি আসে, কিংবা যোগাযোগ রক্ষার স্বার্থে আত্মীয় স্বজনদের সাথে অনেকগুলো অ্যাপস ইউজ করতে হয়। তো এই অ্যাপসগুলো অনেক হ্যাভি অ্যাপস, তো সেই ক্ষেত্রে আমাকে একটি ভালো মানের মোবাইল নিতে হবে, কিন্তু সেই ভালো মানটা হয়ে যায় 12-13, কারো পক্ষে 15-16 হাজার, কারো পক্ষে 20 হাজার। কিন্তু দেখা যায় যে মানুষ অপব্যয় করে, এবং কেউ কখনো যার 12-13 হাজার টাকার মোবাইল লাগবে সে 50 হাজার টাকার মোবাইল ক্রয় করে, কারো 20-30 হাজার টাকার মোবাইল দিয়েই চলে, কিন্তু সে 1,00,000-1.5 লাখ টাকার মোবাইল ক্রয় করে। আচ্ছা, এক তো আছে বলে ক্রয় করে, সবার ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। অনেক ক্ষেত্রে এটা দেখা যায় শুধুমাত্র আবেগের বশে মানুষ দামি দামি জিনিসগুলো ক্রয় করে। কিন্তু একজন মুসলমানের স্বভাব কেমন হওয়া উচিত, সে যেন এই বিষয়গুলো নিয়ে বিবেক দিয়ে চিন্তা করে, আবেগ দিয়ে নয়। দুইটা কথা মনে রাখে যে কাল কিয়ামতের দিন আমাকে সব কিছুর হিসাব দিতে হবে, আল্লাহ তাআলা অপব্যয় থেকে আমাকে নিষেধ করেছেন। এই দুইটা কথা যেন স্মরণ রাখে। এরই সাথে এটাও স্মরণ রাখে যে একজন বিবেকবান মাত্রই সে ভাববে যে ইহকালে যদি আমার কারো থেকে হাত পাততে না হয়, তো আমাকে আমার ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি, অপব্যয় থেকে বাঁচা জরুরি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী দেখি, উম্মাহাতুল মুমিনিনের জীবনী দেখি রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের আমরা যদি জীবনী দেখি, তারা অপব্যয় তো করতেনই না, বরং স্বাভাবিক জীবনে ছোটো মোটো যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকেও বেঁচে থাকার চেষ্টা করতেন। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার নিজের ঘরে আসলেন। আসার পর জমিনের মধ্যে রুটির একটি টুকরো তিনি পড়ে থাকতে দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে জমিনের মধ্যে রুটির একটি টুকরো পড়ে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উঠালেন এবং সেটা পরিষ্কার করলেন এবং সেটা খেয়ে নিলেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, ভালো বস্তুর সম্মান করো। যখন এই জিনিস অর্থাৎ রুটি কোনো সম্প্রদায় থেকে চলে যায় তখন সেটা আর ফিরে আসে না। তো একটু খেয়াল করি যে আমরা অনেকেই অভিযোগ করি যে ঘরে বরকত হচ্ছে না, তারপর বরকত পাচ্ছি না, সেই হিসাব মিলছে না বা ঋণ হয়ে যাচ্ছে।
তো একটু চিন্তা করি যে আমরা অপব্যয় করছি না তো, আমরা খাবার অপচয় করছি না তো, একটু ভাবি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অপব্যয় থেকে বাঁচার ব্যাপারে, বিরত থাকার ব্যাপারে একটি হাদিস শরীফ রয়েছে, কনজুল উম্মালের হাদিস শরীফ। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মিতব্যয়িতা অবলম্বন করলো আল্লাহ তাআলা তাকে সম্পদশালী করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়ামান বাযযারা আফকারাহুল্লাহু, এবং যে অপব্যয় করে আল্লাহ তাআলা তাকে ফকির বানিয়ে দেন। তিনি জানেন দর্শক শ্রোতা, এই হাদিস শরীফের ব্যাপারে একটু চিন্তা করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি যদি অপব্যয় থেকে বাঁচে এবং যেখানে যতটুকু খরচ করা দরকার সেখানে ততটুকুই খরচ করে, অতিরিক্ত খরচ না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে সম্পদশালী বানিয়ে দেন। এবং যে ব্যক্তি এদিক সেদিকে খরচ করতেই থাকে, এখানে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, দান সাদকা করার কথা বলা হচ্ছে না, কারণ দান সাদকা করা হচ্ছে যত বেশি করবেন তত ভালো, কেননা এটা আল্লাহ তাআলার ইবাদতে খরচ করা, মানুষের কল্যাণে, দিনের কল্যাণে, ধর্মের কল্যাণে, ইসলামের কল্যাণে সেই অর্থকে কাজে লাগানো। তো সেটা অবশ্যই অনেক বেশি ফলদায়ক, নিজের জন্য খরচ করার থেকেও বেশি ফজিলতপূর্ণ এটা। যদি কেউ অপব্যয় করে, এদিক সেদিক একটি জিনিস যেখানে লাগবে দুটি জিনিস কিনে, বা অনর্থক কোনো জিনিস কিনে রাখে, বা যেটার কোনো কাজই নেই, তো এই জাতীয় বিষয়ে অনুৎসাহিত করা হয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি অপব্যয় করে আল্লাহ তাআলা তাকে দারিদ্রতা দিয়ে দেন, তাকে দরিদ্র করে দেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অপব্যয় থেকে কিভাবে বাঁচবো? যদি কারো অপব্যয় করার বা এদিক সেদিক বা রেস্টুরেন্টে যাওয়ার বা বিভিন্ন কিছুতে যাওয়ার অভ্যাস হয়ে যায়, তাহলে বাঁচবো কিভাবে? এই সব কিছু যেগুলো হয় এগুলো আমাদের আবেগ দিয়ে কাজ করে, এগুলো সব কিছু বা নেশায় পরিণত হয়ে যায় বা অভ্যাসে পরিণত হয়ে যায়। বারবার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, হোটেলিং করা, এদিক সেদিক ঘুরতে যাওয়া বারবার কোনো কারণ ছাড়া, বা খরচের অতিরিক্ত উপার্জনের অতিরিক্ত খরচ করা। তো এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রথমে বিবেক দিয়ে চিন্তা করা শিখতে হবে, ভাবতে হবে যে এটার পরিণতি কি ঘটতে যাচ্ছে। আর তিব্বুর রুহানিতে ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, অপব্যয়ের রোগের চিকিৎসা হচ্ছে, প্রতিকার হচ্ছে সেটার অবস্থার ক্ষেত্রে, সেটার প্রতিদানের ক্ষেত্রে পরিণতির দিকে লক্ষ্য করা। যে যদি আমি এখন অপব্যয় করি, যেমন যদি এমনটা ভেবে নেই যে আচ্ছা আমি প্রতি মাসে 20,000 টাকা আয় করছি বা 15,000 টাকা আয় করছি, আমি সাধারণ ব্যক্তিদের ব্যাপারে বলছি, অনেকে তো 50,000 টাকা, লাখ টাকা বা আরও বেশি টাকাও আয় করে থাকে। যাই আয় করেন সবাই নিজেরটা ধরে নেন যে আমি 20,000 টাকা আয় করছি। এখন যদি আমি এই 20,000 টাকাটাই খরচ করে দেই, তাহলে দেখা যাবে যে যদি 1-2 বছর 3 বছর পর, যদি আল্লাহ না করুক, আমি যদি এমন কোনো রোগে আক্রান্ত হয়ে যাই যার কারণে আমি কাজে যেতে পারছি না 1 মাস, কিংবা আমি সেভাবে কাজ করতে পারছি না, বা আমার চাকরি রইলো না, বা যে কোনো একটা পরিস্থিতি ঘটলো, তাহলে দেখা যাবে আমার হাতে কিছুই থাকবে না, বরং মানুষের কাছে আমাকে হাত পাততে হতে পারে। এর জায়গায় যদি আমি চিন্তা করি যে এই খরচটাকে, অপব্যয়গুলোকে রোধ করে কিভাবে খরচকে কমিয়ে আনা যায়, আর যদি মিতব্যয়িতা অবলম্বন করি, তাহলে সেই ক্ষেত্রে আমার অবস্থানটা কোথায় হতে পারে, এইভাবে যদি আমরা বারবার চিন্তা করি, তাহলে আমরা অপব্যয় থেকে ইনশাআল্লাহ তাআলা বাঁচতে পারবো। তারপর একটি ব্যাপার হচ্ছে কি, যে অপব্যয় থেকে বাঁচার একটি উপায় হচ্ছে হিসাব রক্ষা করা। যদি আমরা খাতার মধ্যে হিসাব মেনটেন করা শুরু করে দেই, যে ব্যক্তি খাতার মধ্যে হিসাব মেনটেন করা শুরু করে দিবে, সে অপব্যয় থেকে বাঁচার নিয়তে করুক কিংবা জাস্ট হিসাব মেনটেন করার জন্য করুক না কেন, তার একটি সেন্স কাজ করবে এটার মধ্যে যে আচ্ছা এই জায়গা, যখন আমি 1 মাসের হিসাব রাখবো, খুব সহজভাবেই আমার, যেমন কয়েক বছর ধরে আমি খরচ করে যাচ্ছি কিন্তু বুঝেই আসতেছে না খরচকে কিভাবে নিয়ন্ত্রণ করব, শুধুমাত্র 1 মাস আমি যদি হিসাব রাখি,
তাহলেই একটি ধারণা চলে আসবে আমার যে আচ্ছা কোথায় কোথায় আমার টাকাগুলো মিসইউজ হচ্ছে, অপব্যয় হচ্ছে। তো 2-3 মাস 6 মাস তো রেগুলার করলে আমি নিজে থেকে অভ্যাসে পরিণত হয়ে যাবে অপব্যয় থেকে বিরত থাকার ব্যাপারটা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এক তো নিজেদেরকেও সচেতন হতে হবে অপব্যয়ের ব্যাপারে, বাচ্চাদেরকেও সচেতন করতে হবে, বাচ্চাদেরকেও বলতে হবে যে আমি তোমাকে যত লাগবে দিব, কিন্তু জাস্ট তোমার কাজ এতটুকু হবে, তুমি যেন হিসাব রক্ষা করো। অনেকে মনে করে যে বাচ্চাদের পেছনে অনেক খরচ করাই হচ্ছে অনেক মায়া মমতা দায়িত্ব, বা বাচ্চা যা চায় তা দিয়ে দেয়াই হচ্ছে দায়িত্ব, বরং না, অনেক ক্ষেত্রে এটা হচ্ছে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণ। যেমন আজ আপনি আছেন, নিজে কাজ করেন, নিজে কাজ শিখেছেন, তারপর টাকা রক্ষা করা শিখেছেন, তো আপনি ভালো একটা পজিশনে আছেন। কাল তো আপনার বাচ্চা নাও থাকতে পারে, বা আপনার বাচ্চা আপনার খরচ করার কারণে তার তো অপব্যয়ে অভ্যাস হয়ে যেতে পারে। সেই জায়গায় সেই টাকাটুকু সে কোথা থেকে জোগাড় করবে, বা সে যদি জোগাড় করা শিখেও গেল, কোনো না কোনো এক পর্যায়ে তো মানুষকে থামতে হয়, বা উপায়ে কখনো না কখনো মানুষ এরকম পরিস্থিতির সম্মুখীন হয় যে উপায় থাকে না। তো সেই ক্ষেত্রে আপনার বাচ্চা কি করবে? তো সেই ভবিষ্যতের পরিস্থিতির জন্য নিজের বাচ্চাকে প্রস্তুত করা দরকার। যতটুকু প্রয়োজন তার প্রয়োজন তাকে বোঝানোও দরকার, আর প্রয়োজন অনুসারে খরচও করা দরকার, আর এরই সাথে তাকে হিসাব কিতাব করার অভ্যাস করানো দরকার। এর দ্বারা আশা করি নিজেও সচেতন হবেন, নিজের বাচ্চাকেও সচেতন করতে পারবেন। আর আল্লাহ তাআলা চাইলে ইসলামী যে আদর্শ অপব্যয় থেকে বাঁচা, মিতব্যয়িতা অবলম্বন করা, এই আদর্শ আমরা আমাদের জীবনে যদি ধারণ করি তাহলে আমরা ইহকাল ও পরকালে সফল হতে পারব। আল্লাহ তাআলা আমাদের কে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়েছেন সেই পথ অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।